আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স আইটি একাডেমিতে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে আপনাকে স্বাগতম। ক্লাস 7 ফেসবুক মার্কেটিং পার্ট 6। আজকের টপিক হচ্ছে ফেসবুক রেস্ট্রিক্টেড ইস্যু। ফেসবুক রেস্ট্রিক্টেড ইস্যু ফিক্সড মেথড। তারপর হচ্ছে কি ক্লায়েন্ট পেজ অ্যাক্সেস। তারপরে হচ্ছে কি ফেসবুক পোস্ট। তাহলে আজকের টপিক হচ্ছে কি ফেসবুক পেজ রেস্ট্রিক্টেড ইস্যু ফিক্সড মেথড। তারপর হচ্ছে কি ক্লায়েন্ট পেজ অ্যাক্সেস। তারপর হচ্ছে কি ফেসবুক পোস্ট। হ্যাঁ, তাহলে ফেসবুক রেস্ট্রিক্টেড ইস্যু ফিক্সড মেথড এটা কি? এটা হচ্ছে যে আপনার এই যে আমরা গত ক্লাসে করেছিলাম ফেসবুক পেজ প্রমোট। হ্যাঁ, ফেসবুকে কিভাবে লাইক এবং ফলোয়ার বাড়াবেন। আপনার ক্লায়েন্টে যদি আপনাকে বলে যে আমার ফেসবুক পেজে অর্গানিক বা পেইডভাবে লাইক এবং বেশি পরিমাণে লাইক এবং ফলোয়ার এনে দেন, তখন আপনি ফেসবুক পেজ প্রমোট করে দেবেন। আর যখন বলবে যে আমার পোস্টটাকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছিয়ে দেন, তখন আমরা ফেসবুক পোস্টটা বুস্টিং করে দেব। তো তার আগে আমাকে জানতে হবে আমার যে প্রোফাইলটা, যে ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমার পেজটা ক্রিয়েট করেছি, এই পেজটাতে এই যে আমার পেজ, এই পেজটাতে কোনো রেস্ট্রিক্টেড আছে কিনা। আমার পেজটাই যদি রেস্ট্রিক্টেড থাকে তাহলে কোনো ক্রমে আমার অ্যাড রান করা সম্ভব হবে না। সেটা আগে আমাদেরকে দেখে নিতে হবে। যদি রেস্ট্রিক্টেড থাকে তাহলে সেটা ফিক্সড করে নিতে হবে। তো কিভাবে সেটা করব চলুন দেখি। তার জন্য আমাকে যেতে হবে business.facebook.com/অ্যাকাউন্ট কোয়ালিটি। এজন্য এটাকে কপি করব, করে মানে যে ব্রাউজারের আন্ডারে আপনার ফেসবুক প্রোফাইলটা লগইন আছে সেখানে একটা নতুন ট্যাব নিব এবং সেই ট্যাবে আমরা এটা business.facebook.com অ্যাকাউন্ট কোয়ালিটি এটা লিখে আমরা এন্টার প্রেস করব। এই দেখুন চলে আসছে। নতুন একটা ট্যাব নিলাম এবং এন্টার প্রেস করলাম, করার সাথে সাথে আমার পেজটা এখানে চলে আসছে। এখানে যদি আমার পেজটাতে এখন রেস্ট্রিক্টেড আছে কিনা সেটা দেখার জন্য আমরা এই যে ভিউ মাই অ্যাকাউন্ট এখানে যাব। এই যে কোনো ইস্যু নাই। যদি এটা আমার রেস্ট্রিক্টেড থাকতো তাহলে এখানে লেখা থাকতো, লাল কালি দিয়ে লেখা থাকতো রেস্ট্রিক্টেড। যেহেতু আমার এখানে রেস্ট্রিক্টেড নাই, অতএব আমার প্রোফাইলটাতে অ্যাড রান করা যাবে। এই যে আমি দুইটা আমার পেজে অ্যাড রান করেছিলাম। তো আপনাদের এখানে কারো যা রেস্ট্রিক্টেড থাকবে তার এখানে লাল কালি দিয়ে লেখা থাকবে রেস্ট্রিক্টেড। আপনারা সেখানে ক্লিক করবেন রেস্ট্রিক্টেডে। ক্লিক করে ওখানে এনআইডি কার্ড যাবে, ভেরিফাইড যাবে। এর জন্য আপনাকে এনআইডি কার্ডের নাম অনুযায়ী যা যা ঠিকানা আছে সেগুলো দিতে হবে। এর মধ্যে আরেকটা কথা হলো যে আপনার এই ফেসবুক প্রোফাইলটা যে নাম মানে এনআইডি কার্ডের নাম অনুযায়ী আপনার এই প্রোফাইলটাও হতে হবে। এনআইডি কার্ডে আপনার বয়স যা আছে আপনার প্রোফাইলটাও সেই বয়সে থাকতে হবে। আপনার জন্মদিন সবকিছু ঠিকঠাক, আপনার নাম কিভাবে আছে, যে স্মল লেটার নাকি ক্যাপিটাল লেটার, এগুলো দেখে আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী সব কমপ্লিট করতে হবে। আপনার পাসপোর্ট, যদি পাসপোর্ট অ্যাড করতে চান তাহলে পাসপোর্টের নাম অনুযায়ী, তারপর ড্রাইভিং লাইসেন্স যেটাই করেন সেটা এনআইডি কার্ডের অনুযায়ী অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী দিয়ে আপনি সেভ করে দেবেন। তারপরে সেটা ফিক্সড হয়ে যাবে। তখন আপনি অ্যাড রান করবেন, নতুবা আপনার পেজ থেকে কোনো অ্যাড রান করা যাবে না। কোনো ক্লায়েন্টে যদি আপনাকে তার পেজের অ্যাড রান করতে দেয়, যেটাই মানে বুস্ট করতে বলুক, প্রমোট করতে বলুক, যেটাই করতে বলুক, আপনি আগে তার প্রোফাইলটা দেখে নেবেন বা ক্লায়েন্টকে বলবেন যে তোমার প্রোফাইল ঠিক আছে কিনা, রেস্ট্রিক্টেড আছে কিনা সেটা দেখে তারপরে রেস্ট্রিক্টেড নিয়ে কোনো অ্যাডই রান করা যাবে না। তাহলে এটা গেল কি যে ফেসবুক রেস্ট্রিক্টেড ইস্যু ফিক্সড মেথড। এখন আমরা আসি যে ক্লায়েন্টের, এই যে আমরা ক্লায়েন্টের কাজ করে দিব যে পেজ প্রমোট করে দিলাম গত ক্লাসে, তারপরে আজকে পোস্ট করব। এই বুস্টিংটা করতে গেলে, প্রমোট করতে গেলে, যাই কিছু করি না কেন, ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্টের পেজ আমার লাগবে।
তার পেজ ছাড়া আমি কিভাবে কাজ করব, তার পেজের অ্যাক্সেসটা আমার লাগবে, সেই অ্যাক্সেস আমি কিভাবে নেব সেটাই দেখি চলুন। তার জন্য আমাকে যেতে হবে ফেসবুক প্রোফাইলে। এই যেটা আমার ফেসবুক প্রোফাইল, এখান থেকে আমি আমার ফেসবুক পেজে যাব। আমরা যে পেজ ক্রিয়েট করেছিলাম, এই যে পেজ, এই যে প্লান্ট হাউস বিডি, এটা আমাদের পেজ। এখান থেকে আমার ক্লায়েন্টের কাজ করতে গেলেও আমাকে কি করতে হবে, যে সুইচ করতে হবে। আমি এখন এখানে কোনো কাজ করতে পারবো না, এটা আমার প্রোফাইল রিলেটেড। যখন আমি এই পেজে আমি কাজ করব, তখন আমাকে অবশ্যই পেজটা সুইচ করে নিতে হবে। এই যে সুইচ নাও করলাম, চলে আসলাম। আমরা এগুলো এই যে সব কাজ করেছি। গত ক্লাসে আমরা ফেসবুক লাইক এবং ফলোয়ারের জন্য কিভাবে অ্যাড রান করব সেটা দেখেছি। তো আজকে আমরা আবার যাব কোথায়, সেটিংসে। আমি বলেছিলাম যে সেটিংসে হোক, এদিকে যা কাজ বাদ আছে, যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটাই করব। এই দেখুন সেটিংসে আবার গেলাম, আসার পর আমরা কি করব, পেজ অ্যাক্সেসের কাজ করব। যে কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে আমরা পেজের অ্যাক্সেস নিয়ে তার পেজে আমরা কাজ করে দিব। সেজন্য আমাকে যেতে হবে কি, পেজ সেটআপ। এখানে আসলাম, আসার পরে যে এখানে লেখা কি, পেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করলাম। দেখেন, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস মানে হলো যে আপনি যদি এই অ্যাক্সেসটা ক্লায়েন্ট আপনাকে দেয়, তাহলে আপনার এই যে পেজটা, যে পেজে আমরা কাজ করতেছি, হ্যাঁ, এই পেজের সমস্ত, মানে আমি যেভাবে কাজ করতেছি আপনাদের দেখাইতেছি, সেই সমস্ত কাজ আমি তার করে দিতে পারবো যদি পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসটা দেয়। তার পেজ আমি পোস্ট করতে পারবো, লাইক করতে পারবো, কমেন্ট করতে পারবো। তারপরে তার পেজে যারা অ্যাডমিন আছে, আমি চাইলে কাউকে ডিলিট করতে পারবো, কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো, অথবা আমি পেজটাই ডিলিট করে দিতে পারবো, সব করতে পারবো। সে তার মানে সে আমাকে সব পারমিশন দিয়েছে। ডিলেশন পারমিশনস, কন্টেন্ট, মেসেজ এবং কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস রান করতে পারবো, ইনসাইটে কাজ করতে পারবো, সব কিছু করতে পারবো। আর পিপল উইথ টাস্ক অ্যাক্সেস মানে হচ্ছে যে সে আমাকে সবগুলো করতে দেবে না, সে যা যা আমাকে পারমিশন দিবে সেই কাজগুলো আমাকে করতে হবে, যেটা আমাকে সে করতে বলবে। পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এটা দিলে আমাদের কি করতে হবে, এই যে অ্যাড নিউ, এখানে গেলাম, তারপরে যে নেক্সট দিয়ে যাকে আমি আমার ফেসবুক পেজের অ্যাক্সেসটা দিব তার কাছে যাব, তার নামটা এখানে সার্চ করব, যেমন তাজমহল। একে আমি আমার পেজের অ্যাক্সেসটা দিব, এই যে দিলাম। এটা কি, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, মানে তাকে পারমিশন দিয়ে দিলাম যে তুমি আমার ফেসবুকে, আমার এই পেজে সব কাজ তুমি করতে পারবা, কন্টেন্ট দিতে পারবা, মেসেজ এবং কল, ডিরেক্ট মেসেজ এবং কল করতে পারবা। তারপরে হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি, রিভিউ, রেসপন্স, কমেন্ট, রিভিউ, মানে সব কাজ করতে পারবা, অ্যাড রান করতে পারবা, ইনসাইটে কাজ করতে পারবা, সব এগুলো পারমিশন, এই যে পারমিশন দিয়ে গিভ অ্যাক্সেস দিলাম। এখন এখানে আমার ফেসবুক প্রোফাইলের, আমার এই যে প্রোফাইলটা আছে তার পাসওয়ার্ড আসছে, সেই পাসওয়ার্ড দিয়ে আমি এখানে যদি কনফার্ম করে দেই তাহলে কি চলে যাবে, ইনভাইট চলে যাবে। এই ইনভাইটটা আপনি আবার পাবেন কোথায়, এই যে কনফার্ম করে দিলাম, এই যে ইনভাইট চলে গেছে, এই যে এখানে ইনভাইটেশন চলে গেছে, এবং সেটা কি 30 ডেজের মধ্যে ইনভাইটেশনটা একাই কি হবে, ডিলিট হয়ে যাবে। এর মধ্যে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে ডিলিট হয়ে যাবে। আপনি যদি চান যে আপনি নিজেও ডিলিট করে দিবেন, তার আগে এই যে এখানে 3 ডট, এখানে ক্লিক করে যে ক্যান্সেল ইনভাইটেশন ক্লিক করলেই ক্যান্সেল হয়ে যাবে। তো আপনার এই ইনভাইটেশনটা যে দিলেন তাজমহলকে, দেখি তাজমহলের ইনভাইটেশনটা আসছে কিনা। এই যে এখানে থাকবে যে ইনভাইটেশন। তো যদি না থাকে তখন আপনারা কি করবেন, ক্লায়েন্টের কাছ থেকে ওই পেজের লিঙ্কটা নেবেন। লিঙ্কটা নেওয়ার পরে এখানে আপনারা ক্লিক করে দিবেন। এই দেখুন, এই যে এটা হচ্ছে তাজমহলের পেজটা, এই যে নোটিফিকেশন আসছে, এই যে ক্লিক করলাম, এই দেখেন প্লান্ট হাউস বিডি, মমতাজ বেগম আইডি থেকে প্লান্ট হাউস বিডির একটা ইনভাইটেশন আসছে, এখানে ক্লিক করলাম। এই যে দেখেন, এখন আমার এখানে কি, এই যে রিভিউ ইনভাইটেশন, এখানে ক্লিক করলাম, নেক্সট, এই যে অ্যাকসেপ্ট,
এই যে এখন আমি আমার মানে তার পেজটা, আমার পেজটা এই যে এখানে যাকে আমি ইনভাইট দিছি সে এখানে এই যে সুইচ নাও ক্লিক করে যদি এই যে পেজটা তার তার কাছে সুইচ হয়ে গেল। এখন কি করবে? এই যে পুরোপুরি আমি যেভাবে এতক্ষণ কাজ করলাম আমার পেজে, এখন সেও আমার এই পেজটা আমি যেভাবে কাজ করতেছি সেই একই সেম ভাবে সেও কাজ করতে পারবে, কারণ তাকে আমি কি করছি, ফুল কন্ট্রোল দিয়ে দিছি, যে তাকে আমি অনুমতি দিয়ে দিছি যে তুমি আমার পেজে সব কাজ করতে পারবা। এটাই হলো যে ক্লায়েন্টের কাছ থেকে তখন আমরা এভাবে ইনভাইটেশন নিব, নিয়ে তার কাজ করে দেব। তারপরে কি পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এখানে অ্যাড নিউ, এখানে গেলাম, নেক্সট এখানে ক্লিক করলাম, তারপরে আমি আবার সার্চ করলাম, ধরুন আমি নাকি দিব। তো আপনি কি তাকে যেটা যেটা সিলেক্ট করে দেবেন সেটা যে কন্টেন্ট সে কি করতে পারবে, কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, পোস্ট ডিলিট করতে পারবে, স্টোরিজ দিতে পারবে, তাহলে এটা অন করে দিবেন। এবং সে কি করতে পারবে, মেসেজ এবং কলস করতে পারবে। হ্যাঁ, তারপরে কমিউনিটি অ্যাক্টিভিটি, আপনি তাকে যদি অ্যাড রান, আমি তো ক্লায়েন্টকে দিব অ্যাড রান করার জন্য, তাহলে এটা অন করে দেব, দিয়ে গিভ অ্যাক্সেস দিয়ে দিলেন। তাহলে তার কাছে এই যে পাসওয়ার্ডটা দিলে, আপনার প্রোফাইলে পাসওয়ার্ডটা দিলে তার কাছে ইনভাইটেশন চলে যাবে, সে অ্যাকসেপ্ট করলে আপনার প্রোফাইলে সমস্ত কাজ সে করতে পারবে। তাহলে এই গেল পেজের অ্যাক্সেস, যে কিভাবে আমরা পেজ অ্যাক্সেস দিব। এখন যদি আমি চাই যে এটা ডিলিট করে দেবো ইনভাইটেশন, তাহলে যে ক্যান্সেল ইনভাইটেশন। পরে আমরা শিখবো যে কিভাবে পোস্ট বুস্ট করি। ধরেন আমার ক্লায়েন্টের চাহিদা মতো আমরা কি করেছি, ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, তারপর কভার ফটো দিয়েছি, তারপরে হচ্ছে লোগো দিয়েছি, তারপর সেটিংসের আমরা যেগুলো কাজ করেছি সব করেছি। তার পেজটা লাইক এবং ফলোয়ার বাড়ানোর জন্য আমরা প্রমোটও করেছি। এবার যদি সে চায় যে আমার পেজটা, আমার যে পোস্ট, আমার পেজে যে আমি পোস্ট করি, আমার পোস্টগুলোকে তুমি মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দাও, আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দাও, যারা কি করবে, আমার পেজে আসবে, আমার প্রোডাক্টগুলো দেখবে এবং কিনবে। তার জন্য আমাদেরকে আবার যাইতে হবে অ্যাডভার্টাইজ, এখানে গেলাম, ক্রিয়েট নিউ অ্যাড, এখানে ক্লিক করলাম। এবার আমাকে কি করতে হবে, আবার গোল নির্ধারণ করে দিতে হবে, সাথে ক্লায়েন্ট আমার সাথে কিভাবে যোগাযোগ করবে। তার জন্য আমরা কি দেব, গেট মোর মেসেজ, যে সে আমাকে আমার পেজে আসবে, আমার প্রোডাক্টগুলো দেখবে, পছন্দ হলে আমাকে মেসেজ করবে এবং বিস্তারিত জেনে সে আমার প্রোডাক্টটা কিনবে। তার জন্য আমরা দিব গেট মোর মেসেজ। এখন আমরা কি করব, একটা ডেসক্রিপশন দেব, গত ক্লাসের মতো আর কি। এখানে আমরা একটা ডেসক্রিপশন করে দিই যে আপনার ঘরকে সবুজে ভরাতে চান, প্লান্ট হাউস বিডি থেকে নিন তাজা স্বাস্থ্যবান ইনডোর আউটডোর গাছ, হোম ডেলিভারি, বেস্ট কোয়ালিটির প্লান্ট, সাশ্রয়ী দাম, আজই অর্ডার করুন, ঘর হোক প্রকৃতিময়। এটা একটা ডেসক্রিপশন দিলাম। এখানে আপনি একটা পিকচার দিয়ে দিতে পারেন, তার জন্য এখানে ক্লিক করলাম, এই যে আপলোড করি, এটা এই পিকচারটা আমি পিকচার দিলাম। এখানে একটা হেডলাইন দিয়ে দিলেন, 25 ক্যারেক্টারের মধ্যে একটা হেডলাইন দিয়ে দিতে হবে। দিলাম কি যে আজই অর্ডার করুন, এটা একটা হেডলাইন দিয়ে দিলাম। তাহলে কি যে একটা ডেসক্রিপশন দিলাম, একটা ভিডিও বা ফটো আপলোড করলাম, তারপরে একটা হেডলাইন দিলাম, তারপরে কি পেমেন্ট মেথড অ্যাড করে দিয়ে ডেইলি বাজেট, যে কয় দিনের জন্য রিটার্ন করবেন, 7 দিন, কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত, এই যে 7 দিন, এন্ড ডেট কয় তারিখে, আজকে যদি হয় কয় তারিখ, 7 ডেজ, 4 নভেম্বরে শেষ হবে। দিনের জন্য 7 দিনের জন্য রিটার্ন করলেন, আপনাকে হচ্ছে প্রতিদিন 12,000 থেকে 34,000 মানুষের কাছে পৌঁছাবে। হ্যাঁ, $5 করে নেবে, $35 কাটবে এবং সে কি করবে, 12 থেকে 35 জন মানুষ আপনার জিনিসটা কিনবে। সবাই তো আর কিনবে না, এগুলোর কাছে আপনার একটা পৌঁছবে, তারা দেখবে, তাদের মধ্যে থেকে প্রতিদিন কি করবে, 12 থেকে 35 জন মানুষ কিনবে এবং টোটাল আপনার খরচ হবে কত, $40, $40 $25 খরচ হবে।
এগুলো দিয়ে আপনি পাবলিশ করে দিবেন। তা আমাদের দরকার নাই এখন পাবলিশ করা, আমরা এভাবে ক্লায়েন্টের কাজ করে দিব, তাই শিখলাম। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।